নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আমি তোমাদের বলেছিলাম আজ কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 205তম জন্মদিন। সেজন্য আজ কিন্তু টোটাল বর্ণের উপরে কিন্তু আমি ক্লাস করব, কারণ এই যে বাংলা বর্ণমালা যে আদর্শ লিপি ওনার হাত ধরেতে আমরা পেয়েছিলাম, এই যে একবার আদর্শ রূপে কিন্তু পেয়েছিলাম, সেই কারণে কিন্তু আজ ওনার জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জানাতে কিন্তু আজ কিছু গুরুত্বপূর্ণ বর্ণের উপর তোমাদের ক্লাস করাবো। আজকের এখন যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে যুক্ত বর্ণ ও তার শ্রেণী বিভাগ। আমরা যুক্ত বর্ণটা হয়তো বুঝি, কিন্তু তার শ্রেণী বিভাগে কি কি আছে সেটা সাধারণত আমরা কিন্তু জানি না। বেশিরভাগ ছেলে মেয়ে জানে, 100%-এর মধ্যে 95% জানে না, আমার দৃঢ় বিশ্বাস। তোমাদের প্রমাণ দিয়ে দেখাবো যে তোমরা সাধারণত জানো না। সেই জন্য সেই ধারণাটা ক্লিয়ার করার জন্য কিন্তু আজকের ক্লাসটা। প্রথমে একটু আলোচনা করে নি যুক্ত বর্ণ। কি বললাম বন্ধু? যুক্ত বর্ণ। ক্লিয়ার? এই যুক্ত মানে কি? যোগ, বর্ণ মানে ধ্বনি লিখিত রূপ বর্ণ। তাহলে যুক্ত বর্ণ মানে কি? এই যে যুক্ত বর্ণ অর্থাৎ একাধিক বর্ণ, নিশ্চয়ই একটা বর্ণ নয়, যোগ করতে কটা লাগে? 1+1 হলে তবে যোগ, একের অধিকও হতে পারে, প্লাস আরেকটা 1 হতে পারে। ক্লিয়ার বন্ধু? তাহলে যুক্ত বর্ণ কি? মানে যখন দুটো বর্ণকে একসঙ্গে যোগ করে লেখা হয়, যখন দুটো বর্ণকে একসঙ্গে যোগ করে লেখা হয় তখন তাকে আমরা বলবো যুক্ত বর্ণ। বোঝা গেল বন্ধু? যেমন ধরো এই যে শ্রুতি, তালবা শয়ের রফলা। দেখো এই যে তালবস্য আর রকে, রফলাকে আমরা একসঙ্গে লিখেছি না? শ্রুতি তালবা সরফলা হস্যু তয় হস্যি। এই যে দেখো যুক্ত বর্ণ, এই যে তালবস্য আর এই যে র, এই দুটো ব্যঞ্জনকে আমরা একসঙ্গে যুক্ত করে কিন্তু এরকম লিখলাম। এই যে যুক্ত বর্ণ মানে যখন দুটো বর্ণকে একসঙ্গে যোগ করে লেখা হয় তখন কিন্তু কি বলা হয়? আমাদের যুক্ত বর্ণ। দুটো আলাদা বর্ণ, একই বর্ণ হতে পারে। ঠিক আছে? যেমন ধরো আরো আমি বলি যে কয় টয়, এই যে ক তার সঙ্গে ধরো এই যে আমি ট লিখলাম, এই দেখো যুক্ত। ক্লিয়ার? কিংবা ধরো এই যে ক তার নিচে ব লিখলাম, এই দেখো যুক্ত। ক্লিয়ার? ফলে দুটো ব্যঞ্জন বর্ণকে যখন আমরা একসঙ্গে লিখব, যোগ করে লিখব, তখন তাকে আমরা বলবো কিন্তু যুক্ত বর্ণ। ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়? যুক্ত বর্ণ অর্থাৎ দুটো ব্যঞ্জনকে যখন আমরা যোগ করে লিখবো, একই সঙ্গে লিখবো, একটার তলে একটা লিখবো, তখন তাকে বলা হচ্ছে যুক্ত বর্ণ, বা একটা কাঁধে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তাকে যুক্ত বর্ণ বলা হয়। এবারে এইবার প্রশ্ন, যুক্ত ব্যঞ্জনটা বুঝলাম, এইবার প্রশ্ন হচ্ছে তার শ্রেণী বিভাগ। এই যে যুক্ত বর্ণ শ্রেণী বিভাগটা কি সেটা সাধারণত আমরা জানি না। ক্লিয়ার? সেখানটা দেখো এই যে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ যদি শ্রেণীবিভাগ করি, যুক্ত বর্ণ সাধারণত দু প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। কি বললাম? একটা স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। অর্থাৎ যুক্ত বর্ণকে আমরা দুরূপে দেখতে পারি, একটা স্বচ্ছ রূপে, একটা অস্বচ্ছ রূপে। কি রকম বিষয়টা বোঝাই? স্বচ্ছ, স্বচ্ছ কথাটা মানে কি? পরিষ্কার। স্বচ্ছ মানে কি? পরিষ্কার, যাকে খোলা চোখে বোঝা যায়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি, নোংরা হলে আমরা বুঝতে পারি না কোনটা কি ব্যাপার। পরিষ্কার হলে বোঝা যায় যে না একবার ঝকঝক ঝকঝক করছে। ক্লিয়ার? তাহলে পরিষ্কার মানে কি? এই যে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন মানে কি? অর্থাৎ কোন দুটো ব্যঞ্জন যুক্ত হয়েছে যদি আমরা তাকিয়েই খোলা চোখে বুঝতে পারি তখন তাকে বলা হচ্ছে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ যে দুটো ব্যঞ্জন যুক্ত হয়েছে যদি খোলা চোখে তাকিয়ে বুঝতে পারি তখন তাকে বলা হবে কিন্তু স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। ঠিক আছে? কিরকম ভাবে একটু দেখো। দেখো এই যে আমি মূর্ধন্য ট লিখেছি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মূর্ধন্য, আর এই যে ট এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ট, এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই। এই যে যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জন্য এটা কিন্তু স্বচ্ছ। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো এই যে যে লিখেছি, এই যে দন্তন্যতে পরিষ্কার বোঝা যাচ্ছে, তার নিচে যে ড লিখেছি পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা স্বচ্ছ। দেখো এই যে এটা লেখা আছে, এই যে দ লিখেছি পরিষ্কার বোঝা যাচ্ছে, তার নিচে ব লেখা আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে এই যে দন্ত ছয়টা, দেখো এই যে দন্ত ছটা পরিষ্কার বোঝা যাচ্ছে, টটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে বয়ে দয়ে এই দেখো বটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যে নয়ে তয়ে ব, দেখো যে ন তারপর ত তারপরে ব, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে যুক্ত বর্ণ কি? যখন দুই বা ততোধিক ব্যঞ্জন একত্রে যোগ হয় তখন সেটা যুক্ত বর্ণ। ক্লিয়ার? এবার এই যুক্ত বর্ণকে যখন যে দুই বা ততোধিক ব্যঞ্জন যোগ হয়েছে যখন খোলা চোখে পরিষ্কার হবে বুঝবো কোন কোন ব্যঞ্জন যোগ হয়েছে তখন তাকে বলা হবে যে স্বচ্ছ। সেখানে দেখো এখানে প্রত্যেকটা দুটো করে ব্যঞ্জন যোগ হয়েছে, মূর্ধন্য ট, দন্তন্য ড, দ ব, দন্তস্ব ট, ব দ, দন্তন্য ত ব। এই যে পরিষ্কার রূপে বোঝা যাচ্ছে বলে এদের বলা হচ্ছে কিন্তু স্বচ্ছ যুক্ত বর্ণ।
ক্লিয়ার বন্ধু? এবার যাব অস্বচ্ছ যুক্ত বর্ণ। কি করে বুঝবো যে এটা অস্বচ্ছ যুক্ত বর্ণ? একটু খেয়াল করো তো, এই যে আমি এটা লিখেছি, এই যে তোমরা বলতে পারো এটা কোন কোন বর্ণ? দেখে বোঝা যায় না, সম্ভব নয়। এই যে আসলে এই যে এটা আসলে কি ক যুক্ত ত, এই দুটো বর্ণের যোগ, ক যুক্ত ত এই দুটো বর্ণের কিন্তু যোগ। ফলে দেখো এটা স্বচ্ছভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো এই যে এটা দেখো বোঝা যাচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি না, এটা পরিষ্কার ক যুক্ত র, এটা কয়র ফলা। ঠিক আছে, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তারপর থেকে এটা লিখেছি, এই যে এটা, ঠিক আছে, এটাই আমরা এটা কি করি দিয়ে ফেলি, এটা দিয়া ভুল, কখনো এই ডটটা দেওয়া যায় না। এই যে এটা কি ও যোগ গ, ও যোগ গ, সেটা হচ্ছে গঙ্গা বানানে আমরা যেটা লিখে থাকি। তারপরে এই যে এটা যেটা লিখেছি, এই যে এটা যেটা লিখেছি সেটা কি ত যোগ থ, অসত্য বানানে যেটা লিখে থাকি। বোঝা যাচ্ছে? যাচ্ছে না। মনে হয় এটা কি মানে কোনোভাবে থেকে কিছু একটা খেয়েছে, নেশার ঘরে মাথা এদিক ওদিক ঘুরে পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না আসলে তো আর থ মিলে এটা তৈরি হয়েছে। তবে দেখে এই যে এটা, এটা কি এটা দেখে বোঝা যাচ্ছে না, এটা আসলে ত আর র মিলে তৈরি হয়েছে তৈর ফলা। তার এটা কি এই যে টয়ের নিচে এটা মানে টয়ের কি চাচার দাড়ি বেরিয়েছে, বুঝেছে? নিচের দিকে এরকম মনে হচ্ছে, কিন্তু দাড়ি বেরিয়েছে না, এটা আসলে কি এটা হচ্ছে টয়ের সঙ্গে আরেকটা ট। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখে যে এটা, এই যে এটা কি, এটা কি তার মানে কি হয়ের কি আবার কি মাছ ধরে বসছি না, এটা হয়ের মাছ ধরে বসছি নয়, আসলে এটা হ আর হচ্ছে দন্তন্য। ক্লিয়ার? তাহলে যে যুক্ত বর্ণ দুটোকে সঠিকভাবে চেনা যায় না, ঠিকঠাক ভাবে বোঝা যায় না, সেটা কি অস্বচ্ছ। যেমন এই দিকে আমি লিখলাম কয় তয়, কয়ের ফলা, তারপর হচ্ছে ইয় গয়, তয়ে থয়ে, তয়ের ফলা, টয়ে টয়ে, হয় দন্ত নয়ে, একে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, তাই এটা অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তাহলে আশা করছি বন্ধু আজকের পর থেকে যুক্ত বর্ণ কি, অস্বচ্ছ যুক্ত বর্ণ কি, স্বচ্ছ যুক্ত বর্ণ কি, এটা নিয়ে আর কোনোদিন তোমাদের সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবে এবং আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। পরবর্তী অন্য দিন অন্য কোনো আরো ইন্টারেস্টিং ভিডিও না আসা নিয়ে আসা পর্যন্ত তোমরা অবশ্যই বন্ধু প্রত্যেকেই ভালো থাকবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।